এখনও আরও 3 দফার ভোট বাকি রয়েছে রাজ্যে। সেজন্য দেদারে প্রার্থীর হয়ে প্রচার চলছে ভোট না হওয়া কেন্দ্রগুলির একাধিক জায়গায়। ফলে শনিবার কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে খেজুরির একাধিক এলাকায় রোড শো করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। আর তার উপস্থিতিতে ওই রোড শো যেন জনপ্লাবনে ভরে ওঠে। এখনও অভিনেতা মিঠুনের প্রতি যে মানুষের ভালোবাসা আছে সেটা এদিনও প্রমাণ হলো। এদিন খেজুরি বিধানসভার রামচক থেকে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে রোড শো করলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। রাস্তার দুপাশে কাতারে কাতারে মানুষ উপস্থিত থেকে মিঠুন চক্রবর্তীকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান। বহু মানুষ তাদের মোবাইল ফোনের ক্যামেরায় মহাগুরুর ছবি বন্দী করেন। এদিকে এদিনের রোড শোকে জমজমাট করতে ব্যান্ড সহ অন্যান্য বাজনার আয়োজন করা হয়। আর সেই বাজনার তালে তালে মানুষের স্রোত যেন এগিয়ে যেতে থাকে। মিঠুন তার সেই নিজস্ব কায়দায় প্রার্থীর পক্ষে ভোট দেবার আহ্বান জানান উপস্থিত মানুষজনদের উদ্দেশ্যে। রোদ থাকলেও দুপুরকালীন রোড শোতে মিঠুন চক্রবর্তী যেন অনন্য হয়ে উঠেছেন। এত মানুষ তার রোড শোতে আসায় তিনি তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। আর সকলেই উপস্থিত হয়েছেন মিঠুনের সেই সিনেমার ডায়লগ শুনতে। এই কাঁথি কেন্দ্রে ভোট আছে 25শে মে, আর সেই দিনটি আসতে বাকি আছে মাত্র 6 দিন। সেজন্য সময়ও বেশি নেই। প্রচারের জন্য সুযোগ মিলবে বৃহস্পতিবার বিকেল 5টা পর্যন্ত, তারপর আর নয় প্রচার। সুতরাং সেই সময় ভাবলে হাতে আছে মাত্র 5 দিন। এদিকে রাজ্যের ভেতর কাঁথি কেন্দ্রটিতে চোখ থাকবে সকলের, কেননা এই কেন্দ্রেও আবার অধিকারীদের গড় হিসেবেও পরিচিত। আর সেই অধিকারী পরিবারের সদস্য এবার প্রার্থী হয়েছেন বিজেপি দলের হয়ে। আর এই কেন্দ্র থেকে জয় আশা করছেন সৌমেন্দু অধিকারী নিজেই। আসলে 6ষ্ঠ দফায় ভোট আছে কাঁথিতে। এখানে অবশ্য প্রতিদ্বন্দ্বিতা হবে তৃণমূল ও বিজেপির মধ্যে। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী উত্তম বারিক, অন্যদিকে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অরূপ দাস, সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল প্রত্যেকেই আশাবাদী এখানে বিজেপির জয় নিশ্চিত। উল্লেখ্য, এর আগে গত 10ই মে কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীকেও কালো পতাকা দেখিয়ে চোর স্লোগান তুলেছিলেন তৃণমূলীরা। অবশ্য ওই ঘটনা তাকে সেদিন কিছুটা অস্বস্তিতে ফেললেও বিজেপি নেতৃত্ব কোনোভাবেই পাত্তা দেননি ওই বিষয়টিকে। সেদিন অবশ্য কাঁথির সাংগঠনিক জেলা বিজেপির নেতারাও কোনোভাবেই পাত্তা দেননি তৃণমূলের পক্ষ থেকে ওই ধরনের স্লোগানকে। যাই হোক, কাঁথি লোকসভা কেন্দ্রের অধীনে থাকা 7টি বিধানসভা আসনের মধ্যে রয়েছে চণ্ডীপুর, পটাশপুর, কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, ভগবানপুর, খেজুরি এবং রামনগর। এই কেন্দ্রটির প্রতিষ্ঠা হয়েছিল 1951 সালে। 2019 সালে এই কেন্দ্রের ভোটার সংখ্যা ছিল 17,21,986 জন। এই কেন্দ্রে 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত একটানা সাংসদ হয়েছিলেন তৃণমূল প্রার্থী শিশির অধিকারী। ফলে সেবার তৃণমূলের প্রার্থী হিসেবে শিশির অধিকারী পেয়েছিলেন 7,11,872টি ভোট। সে জায়গায় বিজেপির দেবাশিস সামন্ত পেয়েছিলেন 6,204টি ভোট। ফলে অধিকারী পরিবারের যেমন একটা প্রভাব আছে, তেমনি আবার তৃণমূলেরও প্রভাব আছে। তবে অধিকারী পরিবার থেকে এবারই প্রথম বিজেপির প্রার্থী হয়। ফলে এই কেন্দ্রে বিজেপিও কিছুটা উদ্বিগ্ন আছে। যদিও এদিনের রোড শোতে যা ভিড় দেখা গেল তাতে বিজেপি আশান্বিত হতেই পারে। এই ভিড় মহাগুরুর জন্য নাকি বিজেপির জন্য সেটা পরিষ্কার হতে 4ঠা জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে।